আর চলে এসেছি দামোদর নদীর পাশে একটা গ্রামে। তেলে না পোতা আবিষ্কার করতে বেরিয়েছি। সাইকেলে করে আমাদের ঘোরাচ্ছে দামোদরের চারপাশ। ওর ভিডিও দিতে হবে, তাই তো? এরকম মজা কিন্তু সুইমিং পুলে হবে না। বলো না, কিছু বলো। ইয়ার কি বলবে? ইয়া করছো কেন? 15 বাজে এখন, তো বেরোবো। এই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ট্রেন মিস না হয় আজকে। তাড়াতাড়ি করে ট্রেন ধরতে হবে বলে দরজা বন্ধ করে তাড়াতাড়ি করে ছুট লাগালাম স্টেশনের দিকে। স্টেশনে এসেই 20 টাকার বিনিময়ে কেটে নিলাম একটা রিটার্ন টিকিট আমতা থেকে। কিন্তু এ তো ইন্ডিয়ান রেলওয়ে, দেরি তো করবেই, তাই জন্য বসে অপেক্ষা করতে লাগলাম কখন ট্রেন আসে। 5 মিনিটের মতো অপেক্ষা করেছি, দেখি ট্রেন বাবাজি এসে হাজির। উঠে পেলাম তাড়াতাড়ি করে ট্রেনেতে। তো গ্রাম মানেই হচ্ছে সবুজে ঘেরা। ট্রেনে করে যেতে যেতে চারপাশের যে গ্রামটা, সবুজ গ্রামটা, সেটা নজরে পড়লো। দেখো খালি, আমি কিন্তু একা নেই, আমার সাথে আছে এরাও যাচ্ছে আজকে আমার সাথে। এই যে ভোলাদা উঁকি মারছে, এই ভোলাদাই নিয়ে যাচ্ছে ভোলাদার বন্ধুর বাড়ি। বলতে না বলতেই চলে এলো আমাদের ট্রেন আমতা স্টেশনে। স্টেশন থেকে নেবেই এত খিদে পেয়েছে যে পেটাই পরোটা, ডিমের কালিয়া আর গরম গরম আলুর দম নিয়ে নিলাম। জমে যাবে সকালবেলাটা। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখো ওই আমতা মোড় বা আমতা বাস স্ট্যান্ড বলতে পারো। আর এইদিকে হচ্ছে এই দোকানটা, পেছনে কাকুর দোকান। মারাত্মক খেতে ছিল পরোটা আর আলুর দম আর ডিমের কষা। তো অনেক দিন পর ঘর থেকে বেরিয়েছি, নিজেকে মনে হচ্ছে যেন যাযাবর হয়ে যাচ্ছি। আর আস্তে আস্তে এরকম যাযাবর জীবনের সঙ্গে মানিয়ে নেব। ঘুরতে তো খুব ভালো লাগে, আর এরকম গ্রামের দিকে রাস্তা দিয়ে যাচ্ছি অটো করে। অনেক দিন পর অটোও চাপলাম, এরকম দামোদরের পাশ দিয়ে, এরকম নির্জল নিরিবিলি রাস্তা। বাহ, পুরো মনটাই ভরে গেল। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, অনেক কিছু চমক আছে। তেলে না পোতা আবিষ্কার করতে বেরিয়েছি। কোথায় জল খাবে? এ নাও, পেছনটা দেখো খালি, দাঁড়াও। তেলে না পোতা আবিষ্কার করতে বেরিয়েছি আমরা। হ্যাঁ, বলে দা, কিছু বক্তব্য দাও, এত সুন্দর একটা জায়গায় নিয়ে এলে। এই যে হচ্ছে কাকু, ভোলাদার বন্ধু, এদের বাড়িতেই কিন্তু আজকে আমরা এসেছি। আর সারাদিনটা এদের বাড়িতেই কাটাবো। বাড়িতে কাটাবো বলা ভুল, আমরা তো দামোদরের পাশেই বেশিরভাগ সময় কাটাবো। চলো যাওয়া যাক। ঘরে এসেই চেনা পরিচিত লোকেদের সঙ্গে আলাপ করে নিল ভোলাদা, এবং আমরাও ঢুকে পড়লুম ওদের ঘরে। আর বাজার থেকে পেটাই পাওয়াটা খেয়ে এলে কী হবে, আর এখানে তো দেখি ইলাই আয়োজন। রসগোল্লা থেকে শুরু হলো। রসগোল্লা সবাইকে খেতে না দিয়ে নিজেই খেয়ে নিলাম গুপ করে। তারপরে এলো দেশি মুরগির ডিমের অমলেট, পাঁপড় ভাজা, তারপরে চাষের চালের মুড়ি, ঝুড়ি ভাজা, শসা, লঙ্কা, তারপরে আলু ভাজা থেকে শুরু করে অনেক কিছু, বলে শেষ করা যাবে না, এত ব্যবস্থা। তো এত খাবার শেষ করার পর আমরা চলে গেলাম দামোদরের তীরে। এই হচ্ছে দামোদর, আমরা নিচে নামবো। দেখো, ওই দেখো সবাই চলে যাচ্ছে। রাস্তাটা দেখো খালি, ওরে বাপরে কি অবস্থা রাস্তাটা। রৌদ্র তেজ আছে, গাড়িগুলো আসছে ধীরে ধীরে, খুব স্পিডে আসছে গাড়িগুলো। চলো আমরা নিচে নামি। দেখো জায়গাটা খালি পুরো ঘাসে ভর্তি। আমাদের ওখানে থাকলে মাঠ বানিয়ে ফেলতাম, মাঠ। দেখো ক্যামেরাটা সুইচ করি, পেছন দিকটা দেখো খালি জায়গাটা। আরে ভাই কত নিচে গো। বর্ষাকালে কিন্তু এতটা পর্যন্ত, এই ওপর পর্যন্ত পুরো জল উঠে যায়। এখন আমরা এই নিচু দিয়ে যাচ্ছি। এই বিশাল দামোদর নদী, বর্ষাকালে কিন্তু প্রচুর জল হয়। এখনও কিন্তু জল তেমনভাবে শুরু হয়নি বর্ষা, তাই জন্য এরকম অবস্থা। বর্ষা হলেই
ওপর পর্যন্ত জল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন 8-9 মানুষ সমান জল হবে। বাহ, অসাধারণ লাগছে জায়গাটা। ঘুরে যেতে পারো আমতা, এটা কি বলে সে আমতার, ঘুরে যেতে পারো আমতার এই দামোদর, অসাধারণ জায়গা। বেসিক্যালি এখান দিয়ে হচ্ছে আর একটা এই সাইডে খাল আছে, সেইটারই 3-4টে করে ভাগ করা আছে এর ভেতরে। এটা পাস হচ্ছেও পারে, আর দামোদরের মধ্যিখান দিয়ে এটা যাচ্ছে। সত্যি খুব ভাববার বিষয়। প্রচণ্ড গরম, দেখলে মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর তো জায়গাটা বটে, কিন্তু প্রচুর গরম। এই নামবো না আমি, আর পারছি না, বলে দা আসো। প্রচণ্ড গরম, এত সুন্দর সবুজের মাঝেও যে এতটা গরম তোমাদের বোঝাতে পারবো না। প্রচণ্ড গরম পড়েছে, কারণ আকাশে মেঘে ভর্তি, বৃষ্টি হচ্ছে না, তাই। চলো ওপরে বাঁধে উঠি। দুপুরে কিন্তু লাঞ্চে আছে দেশি মুরগি, জমিয়ে খাবো আর তোমাদেরকে দেখাবো। এই দেখো এই বিরাট খালটা, কিন্তু ওই দুটো সাইফোন বলছে এরা, সাইফোন দিয়ে যাচ্ছে পেছন দিকে খালটা। ক্যামেরাটা আমি সুইচ করে দেখাচ্ছি, দেখো এই খালটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে নদীর তলা দিয়ে গেছে। দেখো এখান দিয়ে দুটো ভাগ গেছে। এত চওড়া খাল নদীর মধ্যখান দিয়ে নিয়ে যাওয়া মুখের কথা না। এটা পুরো 3টে ভাগ, দামোদরের নিচ দিয়ে বয়ে গেছে এই খাল। নদীর পাশ দিয়ে এরকম হেঁটে বেড়ানোর মজা কিন্তু আলাদাই। আশপাশে সবুজ ঘেরা মাঠ আর এক পাশে নদী, সবাইকে সাইডে রেখে হেঁটে চলেছে। কখন যে নদীতে নামবো ভাল লাগছে না। ঘুমিয়ে পড়েছি রাস্তার ধারে। আর এই হচ্ছে দামোদর, যেতে হবে তোরে। তুই নামবি? ওই নামবি? প্যান্ট পরে একটুখানি নামবো। আরে একটুখানি তো নামবো, আবার কত নামবো? তুই কি পুরো চান করবি নাকি? গরম জল তো। উপরে উপরে যাওয়া যাবে, যাওয়া যাবে। প্যান্টটা যদি প্যান্ট গুছিয়ে নেওয়া যায় উপরে যাওয়া যাবে। অনেক কষ্টে ধরেছি একটা ক্যাংড়ার বাচ্চা, আজ সেকে খাবো। হ্যাঁ, এ খেতে হবে আজ রান্না করে। হাতের মধ্যে কেমন বসে আছে দেখ, এই হাতে উঠে গেল, হাতে উঠে গেল, যা পড়েছে। তো কিভাবে জল বেড়ে গেল, জোয়ার ডেকেছে। জলের টান দেখো খালি, গড়ে কাদা জলে একদম। দেখো জল কইটুকানি, এই কোথায় লাভ মারলো। কোথায় টেনে নিয়ে গেছে দেখ, মজাটাই আলাদা। নদীতে অনেক জোরে জোয়ার এসছে, তো এখন আমি চান করতে পারবো না, দুঃখের বিষয়। চান করে এসছি আর আজকে আর চান হলো না দামোদর নদীতে। ভাগ্য তো খারাপ, অনেকটাই খারাপ ভাগ্য, আর কি করা যাবে। নাম কি? কি? সঞ্জু মণ্ডল। তো আমরা এখন ঘুরতে বেরিয়েছি সঞ্জুর সাথে। সঞ্জু কিসে পড়িস? 6-এ। কোন স্কুল? এই তো সাউরিয়া স্কুল। সাঁইথিয়া স্কুল? সাউরিয়া সাউরিয়া স্কুল। ভিডিও দেখেছিস কখনো ইউটিউবে? হ্যাঁ দেখেছি। এবার গিয়ে নিজেকে দেখবি। হ্যাঁ, সার্চ মারবি চ্যানেল, দেখতে পাবি। কি সার্চ করব? বং 66
বং 66 ছয় ছয় 66 ছয় ছয়। সাইকেলে করে আমাদের ঘোরাচ্ছে দামোদরের চারপাশ। ওর ভিডিও দিতে হবে, তাই তো? দেখবি তো গিয়ে? হ্যাঁ কার বাবার ফোন আছে? হ্যাঁ। এখন বাজে প্রায় 1:30-2 বাজে। তো এখন ফের আমি এসছি দামোদরে চান করবো বলে। সামনেটা দেখলে কি বলবে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এখন যা মজাটা হবে না, একদম নেক্সট লেভেলের। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। সবাই কিন্তু নিচে নেমে পড়েছে, আমি দেখাচ্ছি না কিছু, পড়ে নেই অনেক। দেখো দেখো খালি নিচে কি মজা করছে এরা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আমিও রেডি হই, যাই এখন গঙ্গায় বলছি দামোদরে চান করবো আমার। এই হচ্ছে আমরা দামোদরে নামছি এখন। আচ্ছা ঠিক আছে, দেবো তো, নানাদার ফোন, একদম বেশি কিছু করবি না। ওহ সেরা ভাই, সেরা লাগছে, সেরা লাগছে, সেরা। ওহ এখন আমরা আছি হচ্ছে দামোদর নদীতে। দেখো জল, দেখো 1 বুক পর্যন্ত জল, একটু জল বেড়েছে, জোয়ার এসেছিল, তোমাদের দেখালাম। আর ভালো স্রোত আছে, দেখো ভালো স্রোত আছে। ওই আয় না রে, কিচ্ছু নেই, আয়। ও বলছে ওইবারে চলে এসছিস। তো দেখো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত কেমন লাগে। ওরা ইয়া সাবস্ক্রাইব করতে বলো, কি করছো? সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে। তাহলে আবার অন্য জায়গায় যাওয়া যাবে, আমরা 1 লাখে যেতে পারি, আবার অন্য জায়গায় যাওয়া যাবে। চলো ফোনটা রেখে দিয়ে আসি, এনজয় করি। শান্তি শান্তি। আমরা এখন পেরোচ্ছি হচ্ছে দামোদর নদী। জল এখন মোটামুটি আছে, একটু আগে প্রচুর জল ছিল, এখন প্রায় বুক পর্যন্ত জল দেখতে পাচ্ছ। এই মাছ ধরা যাবে না, চোখ লাল হয়ে যায় তোর ভাই, জলে নামলে চোখ লাল হয়ে যায়। ওরে কি পায় না, বক এসছে রে। এইগুলোই তো মজা, ভিডিওগুলো যখন দেখবে একটা নদী আমরা এপার ওপার করে দিয়েছি, মাছ হচ্ছে গো, মাছ হচ্ছে। এই তো গঙ্গা মাটি মেখে চান করে কি অবস্থা করেছে ঢ্যামনারা, কি অবস্থা করে দিয়েছে। মানে আমায় দেখে বুঝতে পারছে কেমন নেক্সট লেভেলের মজা হচ্ছে। দেখো স্থানীয় কাউকে চেনাশোনা না থাকলে এইসব জায়গায় না আসাই ভালো। এখানে অনেক চর আছে, বালির চর আছে, আমাদের স্থানীয় দাদারা আছে, তোমাদের লাস্টে কিন্তু ওদের সঙ্গে আমি পরিচয় করে দেবো। ওরা কিন্তু তোমাদেরকে বলে দেবে কোথা দিয়ে যেতে হয়, কোথা দিয়ে না যেতে হয়। দামোদর ট্যুর ফুল সাকসেসফুল। প্রায় 1-2 ঘন্টা হুড়োহুড়ি দাপাদাপি করার পর অবশেষে উঠলাম জল থেকে। তো ফাইনালি চান করা কমপ্লিট হলো, যাকে যতটা আশা করেছিলাম ততটা মজা কিন্তু হয়ে গেছে। ভালো করে চান করেছি আমরা। দেখো পেছনে দেখো খাবার জন্য ডাকছে, আজকে কিন্তু আছে দেশি মুরগি, তো চলো দেশি মুরগি খাই। চানটা কমপ্লিট হয়ে গেছে, খুব মজাভাবে আমরা চান করেছি, সবাই মিলে খুব এনজয় করেছি। আজ দেখো সানডের দিন আমরা সবাই একটু মজা না করলে হয়, অনেক দিন পর একসঙ্গে বন্ধুরা মিলে বেরিয়েছি এবং এনজয় করেছি। চান করে ঘরে এসে দেখি এলাই আয়োজন, দেশি চিকেন, ডাল, শাক ভাজা, আরও অনেক কিছু জমিয়ে খেলাম, আর খাবারের স্বাদ ছিল অসাধারণ। আমি খেতে থাকি, কমপ্লিট করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার মজাই একটা আলাদা, কিন্তু এইখানে যে একটা দিন এত সুন্দরভাবে কাটালাম তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস কাকুকে এবং কাকিমা। খুব সুন্দর রান্না করেছে, দেশি মুরগি ছিল, তারপরে মাছ ছিল, বিভিন্ন শাক তরকারি ছিল, যেগুলো আমরা প্রায় খাই না এখানে, কারণ ওদিকে শাক হলেও ওরকমভাবে কিন্তু রান্না করা হয় না। খুব ভালোভাবে কিন্তু আমাদের যত্ন করেছে, অতিথি নারায়ণ বলে কথা। তো আমি ইনভাইট করলাম, ওনারা যাবেন বলেছেন। একদিন না একদিন দেখা হবে, ফের আবার আসা হবে এই গ্রামে। তো বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করলে এরকম সুন্দর জায়গায় আর আসতে পারবো না, তোমাদের দেখাতে পারবো না। তো চলো
নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই। প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও।